ফেসবুক নিজে বলতেছে যে আপনি কি কি কাজ করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট এবং আপনার ভিউ বাড়বে। হ্যাঁ, ফেসবুক কিন্তু রিসেন্টলি একটা পোস্ট করছে এবং 3টা টিপস দিয়েছে যে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখা গেছে আপনার ভিউ এবং রিচ এঙ্গেজমেন্ট সবই কিন্তু বাড়বো। প্রথম যে কাজটা বলছে সেটা ছিল কি, রিভিউর অডিয়েন্স রিয়াকশন। মানে আপনি যে পোস্টগুলো করতেছেন এইটা আপনার অডিয়েন্স কি পরিমাণ আপনার রিয়াকশন দিতে আছে এবং আপনার যে অডিয়েন্স আছে, আপনি যে ভিডিওটা পোস্ট করেন এইটা আপনার অডিয়েন্স কোন জায়গায় যায় স্টপ করে দিতেছে বা কখন থামতেছে বা কত সময় তারা দেখতেছে, এই জিনিসটা আপনার অ্যানালাইসিস করতে হইব যে আপনার যে অডিয়েন্সটা আছে তারা যে আপনার ভিডিওটা দেখতেছে কত সেকেন্ডে দেখতেছে। আপনার দেখা গেছে যদি মনে করেন 3 সেকেন্ডের বেশি দেখতেছে না বা কত সেকেন্ড দেখতেছে, এটার উপর নির্ভর করে আপনার পরবর্তী ভিডিওটা। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা বেশি দেখতেছেন, তাহলে আপনার মূল যে বিষয়টা মানে আপনি যে কথাগুলো বলবেন এটার মূল যে সারাংশ এইটা আপনি প্রয়োজনে আগে আপনার অডিয়েন্সরে বলেন। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার অডিয়েন্স বেশি সময় দেখতেছে, আপনার মূল বিষয়গুলো আগে আপনি আলোচনা করেন। এইটাই কিন্তু ফেসবুক এখানে বলছে যে 3 সেকেন্ড, অর্থাৎ আপনার রিলসে যে লাস্ট আপনার ফার্স্ট যে 3 সেকেন্ড এটা আপনার অডিয়েন্স দেখতেছে না, এইগুলো আপনি অ্যানালাইসিস করেন। হ্যাঁ, যে আপনার অডিয়েন্স কোন জায়গায় থেকে আপনার ভিডিওটা স্ক্রল করে চলে যায়। এরপর ফেসবুক আরেকটা বলছে কি, রিভিউ ইউর পোস্ট পারফরমেন্স। দেখা গেছে যে আপনি যে পোস্টগুলো করতে আছেন, হ্যাঁ, গত 10 দিন যাবত বা 10টা যে আপনার ভিডিও আছে, প্রয়োজনে আপনি 10 দিন বা 1 সপ্তাহ বা 3 দিন এরকম নিতে পারেন। দেখবেন রিভিউর 10 পারফরমেন্স পোস্ট, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো পোস্ট করতেছেন এর ভিতরে আপনার 10টা যেই 10টা ভিডিও আপনার সর্বোচ্চ ভিউ হয়েছে, হ্যাঁ, এই ভিডিওগুলো আপনার কী কারণে ভিউ হয়েছে এবং কোন টপিক নিয়ে আপনার কথা বলছেন, কোন বিষয় নিয়ে আপনি কথা বলছেন, যেই কারণে আপনার এই ভিডিওতে ভিউজ বেশি আসছে, ওই টপিকসগুলো নিয়ে আপনি বেশি বেশি কাজ করতে পারেন। এরপর একটা বলছি কি, শিডিউল নেক্সট উইক কন্টেন্ট। অর্থাৎ আপনার যেই পোস্টগুলো আপনি করতে আছেন এটা শিডিউল অনুযায়ী আপনি চাইলে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি আগামী সপ্তাহে বা আগামীকালকে যেই শিডিউল ডে বাই ডে যে দিনগুলো থাকে, আপনি যদি মনে করেন যে কোনো টাইমে আপনি ব্যস্ত থাকবেন, হ্যাঁ, তাহলে ওই টাইমগুলা বা ওই দিনগুলা বা যে আগামীকালকে আপনি ভিডিও পোস্ট করতে পারতেছেন না বা সেম টাইমে, তো আপনি চাইলে দেখা গেছে এই ভিডিওগুলা আগে থেকে শিডিউল করে রাখতে পারেন যে কোন ভিডিওটা পোস্ট করবেন, কখন পোস্ট করবেন, এটা চাইলে আপনি শিডিউল করতে পারেন। তো এইখানে যে এই মূল 3টা বিষয় ফেসবুক আলোচনা করছে যে আপনি চাইলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন এইভাবে। কিভাবে, যে আপনার অডিয়েন্স কি কারণে এবং কোন জায়গা থেকে কত সেকেন্ড আপনার ভিডিওটা দেখতেছে, এই জিনিসটা আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, হ্যাঁ, বা অ্যানালাইসিস করেন, তাহলে আপনি ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার যে টপ 10 যে ভিডিওগুলো আছে অর্থাৎ ভিউজ বেশি হয়েছে, ওই টপিকসগুলো যে আপনি কোন বিষয়গুলো আলোচনা করছেন এই টপিকসগুলো আপনি দেখা গেছে বেশি বেশি ওই বিষয়ে আপনি দেখা গেছে আপনার অডিয়েন্সের আপনি বোঝানোর চেষ্টা করবেন। এবং যদি আপনি চান যে আপনি শিডিউল পোস্টের মাধ্যমে যাতে করে আপনার প্রতিদিনের পোস্ট এবং সময়ের মতন পোস্ট যাতে মিস না হয়, এই জন্য আপনি চাইলেও শিডিউল পোস্ট করতে পারেন। এই 3টা উপায় যদি আপনি কাজ করতে পারেন তাহলে দেখা গেছে আপনার রিচ এঙ্গেজমেন্ট অনেক বেশি হবে।